বিদেশি ঋণের সুদ পরিশোধের পরিমাণ 6.5 গুণ বেড়েছে গেল 12 বছরে। একই সাথে দেশীয় ঋণের সুদ পরিশোধের হার বেড়েছে প্রায় 6.25 গুণ। বিপরীতে একই সময় রাজস্ব আদায় 3.5 গুণের বেশি বেড়েছে বলে জানান অর্থনীতিবিদ হাসান ইস মনসুর। তিনি বলেন, এ কারণে বাজেটের 37% অর্থ ধার করে মেটাচ্ছে সরকার, যা 10 বছর আগে ছিল 22%। রাজধানীতে আলোচনা সভায় এসব কথা বলেন পিআরআই এর নির্বাহী পরিচালক। বলেন, দেশের জিডিপির পরিমাণ বাড়লেও সে অনুযায়ী রাজস্ব আহরণ বাড়ছে না। এছাড়াও দেশের রাজস্ব আদায়ের পরিমাণ জিডিপি শতাংশ হিসেবে বিশ্বের সর্বনিম্নে পৌঁছেছে। বর্তমানে জিডিপির প্রবৃদ্ধির হার 7.6%। ব্যাপক সংস্কার বাস্তবায়ন না করলে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে রাজস্ব আদায়ের পরিমাণ দিন দিন কমবে। বর্তমানে মোট বাজেটের 43% টাকা খরচ হচ্ছে সরকারি কর্মকর্তাদের বেতন ও পেনশন বাবদ। এদিকে পৃথক এক অনুষ্ঠানে 5 বছরে 120 ধরনের কর ছাড় দেওয়া হয়েছে জানিয়ে কর অবকাশ সুবিধা কমানোর তাগিদ দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। আমাদেরকে ট্যাক্স সিস্টেমের ফান্ডামেন্টাল রিওরিয়েন্টেশন দরকার। ডাইরেক্ট ট্যাক্স থেকে আমাদেরকে ফোকাসটা দিতে হবে, ইনডাইরেক্ট ট্যাক্স থেকে ফোকাস কমাতে হবে তা নয়, কিন্তু মাচ অফ দ্য রেভিনিউ হ্যাজ টু কাম ফ্রম ডাইরেক্ট ট্যাক্স। Implementation is the key actually. Whatever is being collected, সেটা যদি আমি ইমপ্লিমেন্ট করতে না পারি সঠিকভাবে, অপচয় ব্যতীত, তাহলে তো যা কালেক্ট হচ্ছে সেটাও তো তেমন লাভ হবে না, তাই না?